লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির এবং আশ্রম প্রাঙ্গণে ছোট বাচ্চাদের জন্য অন্নপ্রাশন অনুষ্ঠানের আজকে প্রথম দিন। অন্নপ্রাশন শেষে সবাই মন্দির প্রদক্ষিণ করছে। মন্দিরে যখন অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় কম করে হলেও 10 থেকে 15,000, কখনো কখনো 20,000 বা তদূর্ধ্ব মানুষ থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে, এমনকি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বিভিন্ন অন্যান্য দেশ থেকেও সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসে। এটা হচ্ছে মন্দিরের স্নানঘাট, এবং স্নানঘাটে এই মুহূর্তে ভিড় তেমন কিছুই নেই বলা যায়। আমি সকালবেলা যে ভিড় দেখেছি সেই ভিড়ের কাছে এখানে বলতে গেলে কিছুই না এখন। এখন নাট মন্দিরে প্রবেশ করলাম। নাট মন্দিরে তিল ধারণের ঠাঁই নেই। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে। ভিতরে কিছুটা আলোর স্বল্পতা আছে। আমি যেহেতু একটি ফোন ক্যামেরা ব্যবহার করছি ভিডিও করার জন্য, সুতরাং আপনাদের যদি দেখতে কিছুটা সমস্যা হয় সেটার জন্য আমি দুঃখিত। একটা ছোট জিনিস দেখাবো, সেটা হচ্ছে সকালে স্নানের পরে এখানে জায়গা না পেয়ে মানুষ যেভাবে মাটিতে তাদের ভিজা কাপড় শুকোতে দিয়েছে সেটা জাস্ট একটু দেখুন। এবং এখনো স্নান করে চলছে অনেকেই। এটা আগামীকালকেও চলবে। এবার আমরা একটু পিছনে কিচেনের দিকটায় যাব। এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বাবার এখানকার কিচেন। আবার ছবি এখানে তরকারি কাটা হচ্ছে, সবজি কাটা হয় সবসময় এখানে। এবং সকালের বাল্যভোগ, যেটা বাংলাদেশ সময় বেলা 11টার সময় বিতরণ করা শুরু হয়, টিকিট কেটে নিতে হয় আগেই, সেটার দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে। 11টায় বিতরণ করা শুরু হবে।
এখানেও একই রকম অবস্থা। এখানে নদীর ছোট একটা ঘাট আছে, ব্রহ্মপুত্র নদীর ঘাট, এবং সেই ঘাটের সকালবেলা কি অবস্থা ছিল সেটা আসলে আপনাদের আমি এই মুহূর্তে দেখাতে পারবো না। তবে জাস্ট কাপড় চোপড়গুলো দেখে একটু অনুধাবন করুন যে এখানে অবস্থাটা কি ছিল এবং কি পরিমাণ ভিড় ছিল। সুতরাং এটা মোটামুটি বলা যেতে পারে যে আজকে শুরু এবং কালকে এটা শেষ হবে, এবং অন্নপ্রাশনের জন্য আরও প্রচুর মানুষ আছে যারা এখনো আসছে। এটা হচ্ছে ফল কাটার স্থান, এবং দেখুন আপনি কোথাও এখানে থাকার যে রুমগুলো আছে, রুমগুলো তো মানুষে ভর্তি হয়ে গেছে। এমনকি এখানে যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কোনো বারান্দায় কোথাও 1 ইঞ্চি জায়গা খালি নেই। যেখানে একটু মানুষ থাকা সম্ভব, বসা সম্ভব, দেখতে পাচ্ছেন যে সেখানেই মানুষ আসলে থাকার জন্য তাদের চাটাই বা যেটাই হোক সেটা বিছিয়ে বসে পড়েছে, এবং সর্বত্র মানুষ। দেখুন যেখানেই যাচ্ছি সর্বত্র মানুষ। আমার প্রিয় কিছু মানুষ ওখানে দাঁড়ানো। এটা হচ্ছে পুলিশ ক্যাম্প মন্দিরের পেছনের। ওই নীল নীল জামা পরা যিনি দেখতে পাচ্ছেন আমার খুব প্রিয় একজন মানুষ, রাহুল ভট্টাচার্য। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখানে আসলে সংশয় প্রকাশ করার কোনোদিনই কোনো অবকাশ ছিল না এবং এখনও নেই। মন্দিরের নিজস্ব দোকান বলা যেতে পারে, এখানে বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করা হয়, এবং এখান থেকে জাস্ট একটু দেখুন যে কি পরিমাণ মানুষের ঢল এত এত ব্যাপক যে আমাদের মন্দির সাধারণত বন্ধের সময়ের থেকে অনেক কম সময় নিয়ে আজকে বন্ধ করা হয়েছে পূজার জন্য বা ভোগের জন্য। তো মোটামুটি এই হচ্ছে এখানকার চিত্র থাকে। আজকে কিছুই না, বলা যাবে যে কালকে শুক্রবার, আগামীকালকে সরকারি ছুটির দিন, এবং কালকের যে ভিড়টা সেটা যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন। আমি চেষ্টা করব দেখানোর জন্য, যদি না পারি সেক্ষেত্রে আপনারা এটার মাধ্যমে অন্তত একটু বুঝে নেবার চেষ্টা করবেন। তো বারোদি মন্দির থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। নমস্কার।